কোচিং সেন্টারের বাড়বাড়ন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যে প্রায় 90% কোচিং সেন্টারে নেই অনুমোদন। এই ক্ষেত্রে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুধু তাই নয়, সরকারি শিক্ষকরা বিদ্যালয়ে ক্লাস না করে কোচিং সেন্টারগুলিতে ক্লাস করলেও এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে এবিভিপি। দেখি বিশেষ করে প্রায় 90% কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই। উইদাউট রেজিস্ট্রেশন ওরা কোচিং সেন্টার চালাচ্ছে। বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই। কিন্তু দীর্ঘ এই কমপ্লেন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্ট আজ পর্যন্ত কোন রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেনস্টে নেয়নি। তার পাশাপাশি কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে, যে ক্লাস 1, 2 এবং 3 বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে। তো সেখানে একটা বাচ্চার মানসিক হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে ছোট বয়স থেকে, সেটা অত্যন্ত একটা একটা কনসার্নের বিষয়। তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন, আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ইনলিগালি ভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস অ্যাটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায়। সেটা নিয়ে সরকার সবকিছু জানে, তা আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া। বিদ্যার্থী পরিষদ দিচ্ছে, আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক। তার সাথে 2024-এর যে গাইডেন্স আছে, রাজ্যে নতুন সাধারণ ডিগ্রি কলেজের পাশাপাশি অন্যান্য ডিগ্রি কলেজগুলিতেও অধ্যাপকের অপর্যাপ্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবিভিপি। এক্ষেত্রে অতিথি অধ্যাপক দ্বারা পঠন পাঠন নিন্দনীয় বলে মন্তব্য করে এবিভিপি। অধ্যাপক নিয়োগ নিয়ে অতি সত্বর সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রফেসর ফুলফিল করা হচ্ছে, দেখুন এটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশন হতে পারে, কিন্তু ওভারঅল সলিউশন না। যে 207 জনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টটা অত্যন্ত অনেক তাড়াতাড়ি এটা ফুলফিল হওয়া দরকার। আর সরকার অনেক বাজেট এক্সপেন্ড করেছে, আমরা আশাবাদী যে অনেক তাড়াতাড়ি এর সলিউশন আসবে। আর দেখুন, বর্তমান যে সমস্যাগুলি আছে ইনফ্রাস্ট্রাকচার প্রফেসরের কারণ সবথেকে বেশি প্রত্যেকটি কলেজে প্রায় গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে। তো এটা কিন্তু খুবই নিন্দনীয় একটা জিনিস। হ্যাঁ, 205 জনের যে প্রফেসর রিক্রুটমেন্ট যদি অতি সত্ত্বর ফুলফিল হয়, বিগত আমরা 6 মাস ধরে এটাই বলছি অতি সত্ত্বর, তো কবে সেটা অনেক তাড়াতাড়ি হবে আমরা এটাই আশাবাদী। গোটা দেশে 10টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্য। শুধু তাই নয়, 100টি স্টেট ইউনিভার্সিটিতেও নেই উপাচার্য। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এক্ষেত্রে উপাচার্য নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ করে এবিভিপি। 2024-25 সালে গোটা দেশে এবিভিপির সদস্য সংখ্যা ছিল 60,30,000, যেখানে ত্রিপুরায় তাদের সদস্য 66,136 জন। তবে 2025-26 সংগঠনের সদস্য সংখ্যা 1 লক্ষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে শনিবারের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এবিভিপি। আগামী 12 জুন থেকে রাজ্যের কলেজগুলিতে সংগঠনের সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানিয়েছে এবিভিপি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।